একটা ওয়ার্ডপ্রেস কীভাবে হোস্টিংয়ে ইনস্টল দিতে হয় সেটা আজকে দেখাবো। প্রথমে আমি যখন হোস্টিংয়ের অ্যাকাউন্টে লগ ইন করলাম, লগ ইন করার পর ঠিক এরকম একটা প্যানেল আসবে। অনেকে হয়তো ভাবতে পারে ভাই একটু প্রথম থেকে দেখান। ঠিক আছে, আমি প্রথম থেকে দেখাই, সমস্যা নেই। এই যে এরকম আছে, আমি দিলাম, দেওয়ার পরে দেখেন এখানে দিলাম লগ ইন, সুন্দর করে লগ ইন হয়ে গেল। ঠিক এরকম একটা প্যানেল আসবে। প্যানেল আসার পর এইখানে আমরা দেখতে পাবো যে আমাদের ডোমেনগুলো আছে, মাই লেটেস্ট ডোমেন। এখন সচরাচর একটা দুইটা দেখায়, আরও বেশি দেখাইলে দেখাক, না দেখালে নাই, সমস্যা নাই। অল ডোমেনে ক্লিক করব। অল ডোমেনে ক্লিক করলে হয় কি সবগুলো ডোমেনই এখানে শো করবে। হ্যাঁ, আচ্ছা, এখন এখানে যে ডোমেনগুলো শো করলো না, তো একটা জিনিস হচ্ছে আপনার এই যে ডোমেনটা শো করলো, এটা দেখেন এই অংশটা কি? এই অংশটা হচ্ছে আপনার হোস্টিঙ্গার থেকে যে ডোমেনগুলো কিনেছেন এইটা। আর এটা কি? এটা হচ্ছে এক্সটার্নাল। ওকে, এটা হচ্ছে এক্সটার্নাল, যাদের থেকে আপনি কেনেন না, থার্ড পার্টি ডোমেন, রাইট? এটা হচ্ছে এটা। তো আর এগুলো সরাসরি সেভ হয়ে যায় আর কি, এই জন্য এটা নোটিফিকেশনটা আমি অফ করে দিই, আর আসবে না। লাইক দেখা একটু নোটিফিকেশন আসছে না। ওকে, তাহলে থার্ড পার্টি ডোমেন। তো আমি এই ডোমেনে আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল করবো, এই জন্য আমি ম্যানেজে ক্লিক করব। ম্যানেজে ক্লিক করলে দেখি কই যায়। এই ম্যানেজে দিলাম, গেল না কেন? আমি একটু অপেক্ষা করি। আচ্ছা, ডোমেন, আচ্ছা ওয়েবসাইটে গেলাম। আচ্ছা, আশ্চর্যজনক কাজই তো করছে না। তো অন্যদিকে যদি আপনি ভয় পান, না করতে পারেন, তাহলে সহজভাবে হোস্টিংয়ের যে অপশনটা আছে এইখানে আসবেন, এই ম্যানেজে ক্লিক করবেন। এই ম্যানেজে ক্লিক করার পর বাই ডিফল্ট একটা ডোমেন বাম দিকে দেখতে পাবেন সিলেক্টেড করা আছে। হ্যাঁ, তো আপনি এখান থেকে ক্লিক করে আপনার ডোমেনটাকে সিলেক্ট করে নেবেন। এটা করার পরে এখানে দেখেন ফ্রি ইমেল টিমেল অনেক কিছু আছে, বাট আপনার ডোমেনটা অ্যাক্টিভ আছে এটা দেখাচ্ছে। এখন আপনার এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে হবে। কি দিতে হবে? ওয়ার্ডপ্রেস। তো এর জন্য আপনাকে কি করতে হবে জানেন? এর জন্য আপনাকে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দিতে হবে। তো এর জন্য আপনাকে যদি ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে হয়, আপনি তাহলে কেমনে ওয়ার্ডপ্রেস এখানে ইনস্টল দিবেন সে বিষয়টাই আজকে আমি আপনাকে দেখাবো। এর জন্য আপনাকে দেখেন এই যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে এখানে ক্লিক করলে দেখেন ওয়ার্ডপ্রেস লেখা আছে, এখানে ক্লিক করবেন। এই অপশনটাতে আসবে, দেন এখানে অনেক কিছু দেখাবে, ক্লোজ দিবেন। দেওয়ার পরে দেখেন এই যে ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার জন্য অটোমেটিক একটা অপশন এখানে শো করবে, বলছে ইনস্টল দ্য রিসেন্ট ভার্সন অফ ওয়ার্ডপ্রেস, হ্যাঁ, টু ইউর ওয়েবসাইট। এখানে ক্লিক করেন, একটু অপেক্ষা করেন। করার পরে দেখেন এই যে আপনার ডোমেনের নাম আসবে, তারপরে আপনার ইউজার নেম পাসওয়ার্ড আসবে। কোনটা? এই যে আপনার এইটার ওয়ার্ডপ্রেস, একদম সহজ। আপনি এই জন্য ওয়েবসাইটের টাইটেল দিবেন ওয়েব ডেভেলপার, হ্যাঁ। দেন এখানে ইমেলটা দিবেন আপনার। কারণ কি জানেন, এটা যদি দেন, আপনি যদি দেন, এটা তো হচ্ছে আপনার ক্লায়েন্টের হতে পারে। তো সেক্ষেত্রে ঝামেলাটা কোথায় তৈরি হবে? যখন আপনি আপনার ক্লায়েন্টের হোস্টিংয়ে কোনো কিছু ইনস্টল করবেন, তখন তার কাছে একটা ইমেল যাবে, তখন সে বুঝে যাবে আপনি তার হোস্টিংয়ে কিছু করছেন। তো সিকিউরিটি পারপাস অনুযায়ী আমি এটা রাখলাম আর কি। তো আমি আমার মতো করে এখানে আমি দিচ্ছি। তো দেখেন এখানে আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড আমি দিছি। পাসওয়ার্ডটা আমি আপাতত দেখাচ্ছি না, এখানে অ্যাডভান্সে অনেক কিছু করা যায়, সেটা আমার দরকার নেই আপাতত। এখানে এগুলো দিলাম, দেওয়ার পরে নেক্সট সেভ করলাম। তো নেক্সটে এখানে আসছে আপাতত পিএসপি ভার্সন এত, রিকমান্ড যা আছে তা, সর্বশেষ ভার্সন এত, ডিস্ক স্পেস এত এমবি রিকোয়ার্ড লাগবে, এখানে কারেন্ট ভার্সন এত এবং ম্যাক্স দিছে। এরা তারা ভালো করে আপডেট অনলি টু মিরর ভার্সন, টার্ন অফ অটোমেটিক অ্যাপ্লিকেশন আপডেট, হ্যাঁ, অলওয়েজ আপডেট লেটেস্ট অ্যাভেলেবেল ভার্সন, সবসময় এটা আপডেট হয়ে যাবে। তো আমরা আপডেট অনলি টু মিরর ভার্সন এইটাই রাখবো, রিকমান্ডেড, যেহেতু মানে আমার যখন ইচ্ছা আমি তখন এই ওয়ার্ডপ্রেস আপডেট দেবো, সিপ্যানেল লাগবে না, যখন ইচ্ছা। কিন্তু অলওয়েজ হচ্ছে আমার কাছে পারমিশন ছাড়া এসে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে ফেলবে, সেটা আমরা করব না। এই জন্য অনেক সময় আমাদের ওয়েবসাইট ভেঙে যেতে পারে, এই জন্য আমরা সেটা রাখবো না। এই জন্য ইনস্টলে ক্লিক করব, একটু অপেক্ষা করব, তখন আমার এই সিপ্যানেলের কোনো কাজ আপাতত আর থাকবে না। তখন আমি ঝটপট করে সব কিছু করে ফেলতে পারবো, যতটুকু মানে আশা করা যায় আর কি। এই যে দেখতে পাচ্ছি ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে, ঠিক আছে।
এই যে ডাটাবেজের নাম, তারপর এগুলো তো অটোমেটিকলি হয়ে যায়। ডেইলি ব্যাকআপের আমার দরকার নেই আপাতত। মেনটেনেন্স মোড, HTTPS ফোর্স, এগুলো অনেক কাহিনী আছে, তো সেগুলো তার মতো থাকুক, আমি এখানে রাখলাম। এখানে অনেক কিছু আমরা এখান থেকে ইনস্টল দিতে পারি, বাট আমাদের কোনো ইনস্টলের দরকার নাই। হ্যাঁ, এ হচ্ছে অবস্থা। আমাদের আপাতত কি ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যদি আমাদের সেই ডোমেনটার নামটাতে লিখি, এই ডোমেনটাকে যদি বলি masud.live, দেখি তো এই যে ওয়ার্ডপ্রেস ইনস্টল, ঠিক আছে। এটা কিন্তু আর আগেরটার মতো নাই। এখন এটাতে আমরা কি করতে পারি, এই যে WP অ্যাডমিন দিয়ে ইন্টার দিলে অ্যাডমিনের প্যানেলটা আসবে। দেন ওই যে পাসওয়ার্ডটা রিমেম্বার এবং আমি মাসুদ। তো এই যে এতটুকু করলাম, হ্যাঁ লগ ইনে দিলাম। লগ ইনে দেওয়ার পর আমার লগ ইন হয়ে গেল, আমি সেভ দিলাম। আপাতত আমার আর কোনো কাজ নাই। এই হচ্ছে হোস্টিঙ্গারে কিভাবে আমরা একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে পারি, এই প্রসেসটা। যারা একটু মনে করবেন বেশি ঝামেলা হচ্ছে, তারা কি করবেন, ভিডিওটাকে পজ করে করে একটু খেয়াল করবেন। থ্যাংক ইউ সো মাচ।